বঙ্গোপসাগরের অথই জলরাশি যখন অমাবস্যার অন্ধকারে মিশে যায় তখন সমুদ্রের গর্জনে কান পাতলে এক অদ্ভুত রহস্যের ফিসফিসানি শোনা যায়। এই বিশাল জলরাশি কেবল মাছ আর জলোচ্ছ্বাসের আধার নয়, এটি হলো আন্তর্জাতিক ভূ রাজনীতির এক জীবন্ত দাবার বোর্ড। বিশ্বের পরাশক্তিগুলোর নজর এখন এই নীল জলের দিকে। আমেরিকা এবং চীনের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছিল, সম্প্রতি তাতে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আমেরিকার কন্টেইনমেন্ট অফ চায়না বা চীনকে কোণঠাসা করার নীতিতে কিছুটা শিথিলতা আসার সাথে সাথেই ভারতও গিরগিটির মতো নিজেদের রং বদলে ফেলেছে। যখন আমেরিকা চীনের সাথে কনফ্রন্টেশন বা মুখোমুখি সংঘাতে লিপ্ত ছিল, তখন ভারতও চীনের প্রতি চরম বৈরী আচরণ করত। কিন্তু এখন আমেরিকা যখন একটু পিছু হটেছে, ভারতও চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শুরু করেছে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। গত কয়েক সপ্তাহে আমাদের এই দক্ষিণ এশিয়ার অঞ্চলে এমন কিছু রোমহর্ষক এবং মেগা ডেভেলপমেন্ট ঘটেছে যা সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম আক্ষরিক অর্থে হারাম করে দিয়েছে। চীনের ভবিষ্যতের নকশায় বা ফিউচার ডিজাইনে ভারতের গুরুত্ব আগের চেয়ে অনেক কমে গেছে, আর জাদুর মতো বেড়ে গেছে বাংলাদেশের গুরুত্ব। কেন চীনের কাছে আজ ভারতের চেয়ে বাংলাদেশের কদর এত বেশি? কোন যুক্তিতে চীন ভারতকে পাশ কাটিয়ে ঢাকাকে নিজেদের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার বানাতে চাইছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে এক যুগ আগের একটি বাতিল হয়ে যাওয়া মেগা প্রজেক্টের দিকে। কয়েক বছর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তার স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেছিলেন, তখন তিনি এই অঞ্চলের বাকি দেশগুলোর মতো ভারতের জন্যও একটি বিশাল অফার নিয়ে এসেছিলেন। চীনের একটি অত্যন্ত বড় সমস্যা হলো তাদের ভৌগোলিক অবস্থান। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাটি ল্যান্ডলকড বা চারদিক থেকে স্থলভাগ দিয়ে ঘেরা। সমুদ্রের সাথে তাদের কোনো সরাসরি যোগাযোগ নেই। শি জিনপিং এর গ্র্যান্ড মাস্টার প্ল্যান ছিল চীনের এই ল্যান্ডলকড এলাকাকে ভারতের সাথে এবং ভারতের সমুদ্র বন্দরের সাথে যুক্ত করা। এই মেগাভিশনকে সামনে রেখেই একটি নতুন করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছিল, যার নাম ছিল বাংলাদেশ চীন ভারত মিয়ানমার ইকোনমিক করিডোর। এই করিডোরটি চীনের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমার ক্রস করে ভারতের নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করত। এরপর সেটি বাংলাদেশের ঢাকা হয়ে সোজা কলকাতার সাথে যুক্ত হতো এবং চীনের ল্যান্ডলকড এলাকাগুলো বঙ্গোপসাগরের সাথে সরাসরি কানেক্টিভিটি পেত। এটি ছিল একটি উইন উইন বা সবার জন্য লাভজনক একটি মেগা প্রজেক্ট। এতে ভারতের অর্থনীতিও রকেটের গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সমস্যা হলো ভারতের মনস্তত্ত্বে। ভারত হয়ে গেল আমেরিকার ভেসেল স্টেট বা পদলেহনকারী আজ্ঞাবহ রাষ্ট্র। আমেরিকার ইশারায় ভারত চীনের এই মেগা প্রজেক্ট থেকে মুখ ফিরিয়ে নিল। ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক চরম তিক্ততার দিকে পৌঁছালো, আর BSIM নামের এই বিশাল প্রকল্পটি আক্ষরিক অর্থে হিমঘরে বা কোল্ড স্টোরেজে চলে গেল। পুরো প্রজেক্টটি ডাস্টবিনের আবর্জনায় পরিণত হলো। কিন্তু ড্রাগন কখনো ঘুমায় না, তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে। আর সেই সুযোগটি এনে দিল 2024 সালের আগস্ট বিপ্লব এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি যখন চীন সফরে গেলেন, তখন বেইজিং এক অদ্ভুত এবং গেম চেঞ্জিং প্রস্তাব নিয়ে হাজির হলো। তারা যে রুট ম্যাপটি তারেক রহমানের সামনে বিছিয়ে দিল, তা দেখে সাউথ ব্লকের কর্তাদের হাড়জাটা খাওয়ার জোগাড়। চীনের নতুন প্রস্তাবে সেই পুরনো BCIM করিডোরটিকেই আপগ্রেড করা হয়েছে, কিন্তু একটি বিশাল এবং অপমানজনক পরিবর্তনের মাধ্যমে। নতুন এই প্রজেক্ট থেকে ভারতকে আক্ষরিক অর্থেই দুধের মাছির মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এখন এই প্রজেক্টের নাম চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। চীন এখন আর ভারতের দিকে ফিরেও তাকাচ্ছে না। তারা ভারতকে পুরোপুরি বাইপাস করে তাদের ল্যান্ডলক কুনমিং অঞ্চলকে সোজা মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বা অন্যান্য সমুদ্র বন্দরের সাথে যুক্ত করতে চাইছে। তারেক রহমান এবং শি জিনপিং এর মধ্যে এই যুগান্তকারী মেগা প্রজেক্ট নিয়ে অত্যন্ত গভীর এবং ইতিবাচক আলোচনা হয়েছে। ভারত এতদিন ভেবেছিল তারা বাংলাদেশকে নিজেদের পকেটে আটকে রাখবে, কিন্তু আজ চীন ভারতকে বাদ দিয়ে সরাসরি বাংলাদেশের সাথে হাত মেলাচ্ছে, আর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাণিজ্যের বিশাল সুযোগ থেকে চিরতরে বঞ্চিত করে দিচ্ছে। কেন চীন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের দিকে এত মরিয়া হয়ে ঝুঁকছে? এর উত্তর লুকিয়ে আছে মালাক্কা প্রণালী নামক একটি সরু জলপথের ভেতর। চীনের বাণিজ্যের বিশাল অংশ এবং মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে আসা তাদের জ্বালানি তেলের সিংহভাগ এই মালাক্কা প্রণালী হয়ে চীনে প্রবেশ করে। কিন্তু যুদ্ধের সময় আমেরিকা বা ভারত যদি এই মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি এক নিমেষে স্থবির হয়ে পড়বে। এই চরম ঝুঁকি বা মালাক্কা ডাইলেমা থেকে বাঁচার জন্য চীন পাকিস্তানে তৈরি করেছে সিপেক বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর। সিপেক চীনের জন্য গেম চেঞ্জিং একটি প্রজেক্ট, যা তাদের গোয়াদার বন্দর দিয়ে সরাসরি আরব সাগরে নামিয়ে দিয়েছে। আর বাংলাদেশের সাথে প্রস্তাবিত এই নতুন করিডোরটি হলো আক্ষরিক অর্থেই বাংলাদেশের সিপেক। চীন চাইছে তাদের সাউথ ওয়েস্টের বিশাল জনগোষ্ঠীর জন্য বঙ্গোপসাগরের একটি নিরাপদ রুট। বাংলাদেশ এই রুটের অংশ হলে চীন যে কোনো সময় মালাক্কা প্রণালীকে এড়িয়ে সরাসরি বাংলাদেশের বন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাথে ট্রেড বা বাণিজ্য করতে পারবে। এটি শুধু অর্থনৈতিক নয়, চীনের জন্য একটি বিশাল স্ট্র্যাটেজিক বা কৌশলগত লাইফলাইন।
সবই তো খুব সুন্দর শোনাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতি কোনো হলিউড রূপকথা নয়। এই মেগা প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর বাধা, আর সেই বাধার নাম হলো মিয়ানমার। বাংলাদেশ থেকে চীনে পৌঁছতে হলে এই করিডোরটিকে মিয়ানমারের বুক চিরে যেতে হবে। আর আমরা সবাই জানি মিয়ানমারের বর্তমান অবস্থা কতটা ভয়াবহ। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণ আজ দেশটির মাত্র 30% এলাকার উপর সীমাবদ্ধ। বাকি 70% এলাকায় চলছে সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর রাজত্ব। করিডোরটি যখন মিয়ানমারের রাখাইন স্টেট বা সিটিওয়ে পোর্টের কাছে আসবে, তখন সেখানে জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে রাজত্ব করছে আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠী। এরপর লাশিও বা মান্দালয়ে যখন এই রুট প্রবেশ করবে, তখন সেখানেও রয়েছে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর শাসন। অর্থাৎ এই মেগা করিডোরটিকে একটি চরম অস্থিতিশীল, যুদ্ধবিধ্বস্ত এবং নিরাপত্তাহীন ভূখণ্ডের ওপর দিয়ে যেতে হবে। মিয়ানমারের এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো। যেহেতু এই করিডোরটি চীনের জন্য একটি গেম চেঞ্জার, তাই অ্যান্টি চায়না বা চীন বিরোধী শক্তিগুলো এখানে বসে নেই। আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, এমনকি ভারত সবাই মিয়ানমারের এই ঘোলা জলে মাছ শিকার করার জন্য ঘাপটি মেরে বসে আছে। বিশেষ করে ভারত এবং আমেরিকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বালুচিস্তানে যেভাবে চীনের সিপেক প্রজেক্টকে বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দেয়, ঠিক সেভাবেই তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে এই চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরে নাশকতা চালাতে পারে। তবে বাংলাদেশের জন্য এখানে ভয়ের কিছু নেই। বাংলাদেশের ভেতরে এই করিডোরের নিরাপত্তা দেওয়া আমাদের সেনাবাহিনীর জন্য খুবই সহজ কাজ। কিন্তু মূল সমস্যা হলো মিয়ানমারের ভেতরে। আর এই সমস্যা সমাধানের জন্যই চীনকে এখন একটি বিশাল ভূ রাজনৈতিক দায়ভার নিতে হবে। চীন যদি সত্যি এই করিডোর চায়, তবে তাদের বাধ্য হয়ে মিয়ানমারের বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে একটি শান্তি চুক্তি বা স্থিতিশীলতা আনতে হবে। এবং এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় পাওনাটি। রাখাইন স্টেট দিয়ে এই করিডোর নিতে হলে চীনকে অবশ্যই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। কারণ লাখ লাখ রোহিঙ্গা আজ বাংলাদেশে আশ্রিত, আর রাখাইন স্টেট এক প্রকার জনশূন্য ও অস্থিতিশীল। এই মেগা প্রজেক্টের স্বার্থে চীন এবার বাধ্য হবে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা করতে। রোহিঙ্গা ইস্যু এখন আর কেবল মানবিক সংকট নয়, এটি চীনের জন্য একটি স্ট্র্যাটেজিক নেসেসিটি বা কৌশলগত বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। রাত শেষ হয়ে আসছে। দিল্লি ভেবেছিল বাংলাদেশকে তারা চিরকাল নিজেদের পকেটে পুরে রাখবেন, কিন্তু আজ তারা দেখছেন চীন তাদের দুধের মাছির মতো ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের সাথে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য গড়তে যাচ্ছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ আজ আর কোনো অসহায় বোর্ডে নয়। বেইজিং এর এই প্রস্তাবিত করিডোর কি সত্যি আলোর মুখ দেখবে? চীন কি পারবে মিয়ানমারের এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থামিয়ে নিজেদের স্বপ্নের রুট তৈরি করতে, নাকি ভারত, আমেরিকা এবং অন্যান্য অ্যান্টি চায়না শক্তিগুলো তাদের ষড়যন্ত্র দিয়ে এই মেগা প্রজেক্টকে অঙ্কুরে বিনষ্ট করে দেবে? সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা মাস বা বছর দক্ষিণ এশিয়ার ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। এই করিডোর সফল হলে বাংলাদেশ পরিণত হবে দক্ষিণ এশিয়ার এক নতুন অর্থনৈতিক পরাশক্তিতে, আর ভারত পড়বে এক চরম অস্তিত্ব সংকটে। অপেক্ষা কেবল সেই চূড়ান্ত মুহূর্তের। কারণ এই নতুন বিশ্বে ইতিহাস কারোর জন্য থেমে থাকে না। যারা অহংকার করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, ইতিহাস তাদের একদিন ঠিক এভাবেই মানচিত্র থেকে মাইনাস করে দেয়। মেঘ ঘনীভূত হচ্ছে, আর বঙ্গোপসাগর নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে সাউথ ব্লকের সমস্ত অহংকার। দাবার বোর্ডের শেষ চাল দেওয়া হয়ে গেছে। খেলা তো কেবল শুরু।